নবীর রোজা শরীফে ওঝর ডালে কেঁদে কেঁদে বলে নানা আর আমার থাকা হবে না গো নানা গো, চলে যাব গো নানা আজকে মদিনা থেকে। ওগো নানা যান, আপনার এই নাতিকে একবার গলে লাগিয়ে নাও না গো নানা, একবার কোলে নেন না নানা। যে নাতিকে না দেখতে গেলে থাকতে পারতে না, আজকে সেই তোমার নামাজা চলে যাচ্ছে সোনার মদিনা ছেড়ে। বেড়াদার বন্ধুগণ, বাবা ভাই রাই লিখে আমার ইমাম হোসেন আকা, আমার দয়ার নবী দু জাহানের বাদশার রোজা শরীফে কাঁদতে কাঁদতে চোখ দুটি বন্ধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার নবী তখন বলেন, ও ভাই হোসেন তুমি যাও, তোমার আগে আমি তোমার নানা পৌঁছে যাব কারবালাতে। আমার কোন কেতাবে লিখেন, আমার বিশ্ব নবীর রোজা শরীফে যখন ওঝর নয়নে কাঁদছিল ইমাম হোসেন, সেই সময় কবরখানা রোজাখানা আমার নবীর রোজা হিলে গেল, আর কবর থেকে ওই রোজা শরীফ থেকে আওয়াজ বেরিয়ে আসছে, হোসেন তুমি যা বলেছো ভাই, যদি শরীয়তের নিয়ম থাকতো আজকে তোমারে আমি বুকে লাগিয়ে নিতাম রে ভাই। কিন্তু একটা এমন সিস্টেম রয়ে আছে, যারা দুনিয়া থেকে পর্দা হয়ে যায় তারা আর দ্বিতীয়বার মানুষকে গলে লাগাবে না, কোলে নিবে না ভাই। তুমি আসবে আবার ফিরে, তোমার সঙ্গে সাক্ষাৎ হবে, আমার সঙ্গে অসুবিধার কিছু নাই। এই বলে আমার নবীর রোজা শরীফে ওঝর নয়নে কাঁদে, লাস্ট পর্যন্ত সালাম দিয়ে আমার নবীর রোজা থেকে বেরিয়ে চলে গেলেন মা ফাতেমার দরবারে। জান্নাতুল বাকিতে গিয়ে বলছেন, মা ওগো মা, এই তোমার হোসেন এসেছে গো মা, তোমার সব জানা আছে গো মা, আজকে রাতের অন্ধকারে সব পরিবারকে নিয়ে চলে যাব মক্কাতে। ওগো মা, আমি জানি না আর আমার নসিবে জুটবে কিনা, এই মদিনাতে আসতে পাবো কিনা নাই আমার জানা, তবে মা আজকে শেষবারের মতো এসেছি তোমার রোজাতে গো মা, একবার আমারে বুকে লাগিয়ে নাও না গো মা, একটু আমারে আদর দিও না গো মা। এমনি করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওঝর নয়নে কাঁদছিলেন জান্নাতুল বাকিতে মা ফাতেমার রোজা শরীফে। কাঁদতে কাঁদতে রোজা থেকে যেন আওয়াজ আসছে, বেটা যাও যাও তুমি চলে যাও মদিনা থেকে, তুমি মদিনা থেকে যাবে আবার মক্কাতে, মক্কা থেকে চলে যাবে কারবালায়, তোমার আগে তোমার মা পৌঁছাবে সেই জায়গায়, চিন্তার কোনো কারণ নাই, অসুবিধার কারণ নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার রওজায় গিয়ে সালাম জানিয়ে নিজের ভাই হাসানের দরবারে সালাম জানালেন। সেই জায়গা থেকে বিদায় হয়ে চলে আসলেন বাড়িতে, সপরিবারকে বলে, ও আমার আত্মীয় স্বজনেরা রে, ও আমার চাহনেওয়ালারা, আশিক প্রেমিকেরা, আর দেরি করা যাবে না, এই রাতের অন্ধকারে আমরা বেরিয়ে চলে যাব এক্ষুনি। যে রাতের অন্ধকারে যত পশু পাখি আছে সবাই শান্তির ঘুম মারে, কিন্তু আজ দেখুন না আমার নবী পরিবারের প্রতি কোনো ঘুম নাই, শান্তি নাই। রাতের অন্ধকারে নবী পরিবার সব পরিবার মিলে ৭২ জনা ৮২ জনা কেউ বলে নিজের কাফেলা মিলে বেরিয়ে চলে যাচ্ছেন সোনার মদিনাতে মক্কাতে। যখন বের হচ্ছেন তখন তার একটা আরো মেয়ে ছিল ইমাম হোসেনের, যার নাম ছিল সগরা। যে সগরা বড় অসুস্থ হয়ে পড়েছিল মদিনাতে। যাওয়ার সময় যখন দরওয়াজা থেকে বের হচ্ছে সবাই পটলা নিয়ে, সেই সময় হঠাৎ করে সগরার চোখ খুলে গেল, ঘুম ভেঙে গেল, বলে ওগো মা তোমরা কোথায় যাচ্ছ গো মা, আমার কেন একবার বলছো না, আমার কেন জিজ্ঞেস করো না গো মা, কোথায় যাবে মা, কেন মা আমাকে কি নিয়ে যাওয়া হবে না? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাচ্ছেন চোখ দ্বারা মা সগরা চটপট করে যাচ্ছে, শরীরটা এত অসুস্থ হয়ে পড়েছে, তবুও মা জাইনাবের আঁচলখানা ধরে বলছে, ফুপু জান তোমরা আজকে কোথায় চলে যাচ্ছ ফুপু গো,
আমাকে কি নিয়ে যাবে না তোমরা সঙ্গে করে নিয়ে? কেমনি করে থাকবো আমি সোনার মদিনাতে একা পড়ে? কেন তোমরা আমাকে সঙ্গে নিয়ে যেতে চাচ্ছ না গো ফুফুজান? আমার ইমাম হোসেনের বোন জাইনাব বলেছিল, ও সগরা রে, তোমার আব্বার তরফ থেকে নিষেধ করা হয়েছে, তোমার আব্বার নির্দেশ রয়েছে, তোমাকে নিয়ে যাওয়া হবে না এই মুহূর্তে, কারণ তোমার শরীরটা বড় অসুস্থ হয়ে পড়েছে। যখন তুমি সুস্থ হয়ে যাবে তোমার আব্বা এসে আবার তোমাকে সোনার মদিনা থেকে নিয়ে চলে যাবে। জাইনাবকে বোঝানো, সে মানল না, শুনল না, কারণ ইমাম হোসেন দিয়েছিল বাধা। যার ফলে আবার ওই সগরা চলে গেলেন শহর বানুর কাছে গিয়ে বলছেন, মা। শহর বানুর আঁচলখানা ধরে বলে, মা গো, তোমরা কোথায় চলে যাচ্ছ? আজকে কি আমাকে নিয়ে যাবে না গো মা? কেন মা, তোমাদের কি মায়া নাই, দয়া নাই? আমাকে এমনি করে কেন রেখে চলে যেতে চাচ্ছ গো মা? আমি কেমনি করে একা থাকবো পরে সোনার মদিনাতে? আমার শহর বানু সেই সময় বলেছিল, বেটি রে, এই মুহূর্তে নিয়ে যাওয়া যাবে না তোমাকে, কারণ তোমার মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। বলছিলাম বাবা ভাই, ওই সগরা শহর বানুর কাছে গিয়ে বলে, মা, আমাদেরকে নিয়ে যাওয়া হবে না গো মা, আমি না যেতে গেলে থাকতে পারবো না গো মা, একা কেমনি করে থাকবো সোনার মদিনাতে গো মা, আমার দ্বারা থাকা সম্ভবপর হবে না গো মা। বলে, মা, তোমাকে নিয়ে যাওয়া হবে না, তোমার আব্বা নিষেধ করে দিয়েছে, যার ফলে মা রে, তোমাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া যাবে না, পরবর্তীতে তোমার শরীরটা ঠিক হয়ে যাক, পরে নিয়ে চলে যাবে তোমার আব্বা তোমাকে। মা শহর বানু যেমনি কথা বলেছে, ওই সগরা এবার ওজোর নয়নে শুধু কাঁদে, চোখ দিয়ে টস করে পানি বয়ে যাচ্ছে সগরার দুই চোখ দিয়ে। বলে, মা, তোমাদের কাউরে কি মায়া নাই, দয়া নাই গো মা? একবার কেন মনে করছো না? আমার কেন নিয়ে যাবে না? কেন আমি যেতে পারবো না গো মা? তোমরা কেন বলছো আমার শরীরটা অসুস্থ আছে? দেখো না গো মা, আমার শরীর কোনো অসুস্থ নাই, আমি ভালো আছি গো মা, দেখো না আমার কোনো জ্বর নাই। বলে, মা, তুমি বলছো যে তোমার শরীরটা অসুস্থ নাই, কিন্তু মা, তোর শরীরের মধ্যে হাত রাখা যায় না, এত শরীরটা অসুস্থ হয়ে আছে, জ্বর শরীরে এত রয়ে আছে। কিন্তু বেড়াদার বাবা ভাই, ওই সগরা যাওয়ার জন্য পাগলিনী হয়ে গিয়েছে। বলে, মা, দেখো মা, আমার শরীরে কোনো জ্বর নাই, আমি সুস্থ আছি মা, নিয়ে চলো না আমাকে। শহর বানু বলে, মা, নিয়ে যাওয়া যাবে না, কারণ তোমার আব্বা নিষেধ করে দিয়েছে। বেড়াদার বন্ধুগণ ভাই, এত রকম বোঝালেন কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে না। শেষ মুহূর্তে ওই সগরা বলে, মা, তোমরা চলে যাবে আমি জানি, আমার নিয়ে যাবে না, তবে একটা তোমাদের কাছে আমি নিবেদন রাখতে চাই গো মা। শহর বানু সেই সময় বলেছিল, বেটি রে, কি এমন তোমার কথা রয়েছে বলতে চাচ্ছ এই মুহূর্তে? বলে, গো মা, তোমরা যাবে যাও, আমাকে তো নিয়ে যাবে না, তবে একটাই আমার আবেদন থাকবে তোমাদের কাছে গো মা। আমার ভাই আলী আসগর, যার মাত্র 6 মাস বয়স রয়ে আছে গো মা, তাকে আমার কাছে রেখে যাবে। আমি সেই আলী আসগরকে নিয়ে পাশে থেকে আমার সোনার মদিনাতে আমি জীবন কাটিয়ে নিব। এই শহর বানু বলেছিল, বেটি রে, এই মুহূর্তে এই শহর কি বলে, আসগরকে কেমনি করে রেখে যাব তোমার পাশে, যে আসগরের শরীরটা মাত্র 6 মাসের বাচ্চা রয়েছে, তোমার শরীরটা বড় অসুস্থ হয়ে পড়েছে, এই অসুস্থ অবস্থাতে তোমার কেমনি করে রেখে যাব? তোমার কাছে রেখে যাওয়া সম্ভব হবে না রে মা। যার ফলে আমি সিদ্ধান্ত নিয়েছি, পরবর্তীতে
যখন সময় হবে আবার নিয়ে চলে যাবে তোমাকে। বলে মা দেখো মা আমার শরীর কোনো অসুস্থ নাই, ভালো আছে, আমার কাছে রেখে যাও না গো মা। ইমাম হোসেনের সামনেও বলে আব্বা আমার মাকে বলো না গো মা, আব্বা যেন আমার মা আমার হাতে আলী আসগরকে রেখে যায়। এত কাকতি মিনতি করলেন, তারপরে ইমাম হোসেন শেষ মুহূর্তে বলছে শহর বানুকে বলে বিবি রে দাও দাও তাড়াতাড়ি করে একবার দিয়ে দে আমার বেটি সগরার হাতে। কারণ সগরা দেখার জন্য ছটফট করে যাচ্ছিল, যেই সগরা যাওয়ার জন্য পাগলের মতো ছুটছিল, সেই সগরা এবার শেষ মুহূর্তে বলছে আমার কাছে আলী আসগরকে দিয়ে দাও মা, তোমাদের সঙ্গে যাব না মা, দে মা আমার হাতে কোলে তুলে দে গো মা। বেলাদার বাবা ভাই ও মায়েরা মন দিয়ে শুনুন মা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলে দিলেন এই কথা, বলে দিয়ে দাও তাদের হাতে, যখন চাচ্ছে তো সে একবার দেখতে মা সগরার হাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি পারমিশন দিয়েছে সগরাকে, সগরার হাতের মধ্যে শহর বানু নিজের সন্তানকে দিতে যাবে, দেওয়ার সময় যেমনি হাতটুকু বাড়িয়েছে বলে মা নিয়ে যাও গো মা, আর নিব না আমার ভাই আলী আসগরকে, কারণ আমার শরীরে এত জ্বর হয়ে আছে, এত শরীরটা হিট হয়ে গিয়েছে, এই মুহূর্তে যদি আমার ভাই আলী আসগরকে আমি কোলে নিই তাহলে আমার ভাই কষ্ট পেয়ে যাবে, আর আমার ভাই আলী আসগর কষ্ট পাবে, এটা আমার দ্বারা সহ্য করা সম্ভবপর হবে না। ও মা নিয়ে যাও গো মা, আমার ভাই আলী আসগরকে দেখে নিয়েছি মন ভরে, আর দেখার প্রয়োজন নাই গো মা, নিয়ে যাও মা তাড়াতাড়ি করে। বেরাদার বাবা ভাই বারবার করে শহর বানুর কাছে কাকতি মিনতি করার পরেও নিয়ে যাওয়া হলো না। সব পরিবার মিলে ৭২ জনা কাফেলা রাতের অন্ধকারে বেরিয়ে চলে গেলেন সোনার মদিনা থেকে মক্কাতে। মক্কার মানুষ থেকে যেমনি দেখতে পেয়েছে ইমাম হোসেনকে, ইমাম হোসেনের জন্য সবাই পাগল দিওয়ানা হয়েছিল এমনিতে, যে করে দেখে নিল। এবার তারা বলে একটাই ভাষা, হুজুর আপনি থাকেন আমাদের নবী মক্কাতে, কোনো অসুবিধা হবে না আপনার জীবনে, কেউ যদি আপনারে কোনো কথা বলে তার প্রতি উত্তর দেওয়ার জন্য আমরা রয়েছি, আপনাকে কেউ যদি কোনো আঙুল দেখায় তাহলে তার আঙুল ছেটে নিব, আপনাকে কেউ যদি কোনো কড়া ভাষায় কথা বলে তার জিভ কেটে নিব, আপনারে কেউ যদি কোনো চোখ রাঙিয়ে কথা বলে তাহলে তার চোখ তুলে নিব। হুজুর নির্দ্বিধায় থাকুন আপনি, কারণ আপনি না থাকতে গেলে আমাদের জীবন বাঁচবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারকে নিয়ে মক্কাতে থাকতে লাগলেন, কিন্তু বেরাদার ইয়াজিদ ওইদিকে চতুর্দিকে সারা পৃথিবী জুড়ে এলান করে দিয়েছে আমি হচ্ছে এখন মুসলিম জগতের খলিফা, আমার কথা যারা শুনবে না তারে রাখা যাবে না, তাকে বন্দী করো, দরকার পড়তে গেলে তাকে জেলের মধ্যে ভরো, দরকার পড়ে যদি তারপরে যদি না হয় তারে জবাই করে দিবে, কোনো আমার তরফ থেকে বাধা থাকবে না। যার ফলে ইয়াজিদের হুকুমের কারণে কুফার মতো জায়গাটাও পর্যন্ত পৌঁছে গিয়েছে, যার কারণে কুফার মানুষ একবার নয় দুইবার নয় বারবার করে চিঠি পৌঁছাতে লেগেছেন ওই মক্কাতে, কারণ তারা জানতে পেরেছে ইমাম হোসেন এখন বর্তমানে মক্কাতে, মদিনা ছেড়ে চলে এসেছে মক্কাতে, এই ইয়াজিদের অত্যাচারে থাকতে পারলো না মদিনাতে। আজ আমি যদি এই মুহূর্তে আমরা যদি চিঠি করে ইমাম হোসেনের কাছে